চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দারুণ মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, খুব উপকারী। এই দিদির কাছে যাবো, হাতে টাকা ছিল না, ওর কাছে ধার নিলাম। ছি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ওর টাকা ওকে ফেরত দিয়ে দিন। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? কেন নিতে পারেন না কেন? সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতাম। সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশে সব সময় আছি। দিদি, আরে রানা, আয় আয়। বাবা মা কেমন আছে রে? যেমন থাকা তেমনি আছে। মা চেঁচিয়ে যাচ্ছে, বাবা চুপ করে আছেন। সত্যি বাবা জীবনে শান্তি পেল না। হ্যাঁ, তুই তো খুব শান্তিতে আছিস। তুই যা ঘরে গিয়ে বস, আমি বাসন কটা মেজে আসছি। না, তুই ওর রেডি হনে, আমি তোকে নিয়ে এক্ষুনি যাবো। কটা দিনের জন্য তোকে তোদের মতো কিছু ভীতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছেন। আর রানা, তুই থামবি? এ কি করলি তুই রানা? নিয়ম আছে যে মিষ্টির হাঁড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয়, নিয়ে এসছিলাম। হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব? সে কি রসগোল্লার হাঁড়িটা ফেলে দিলে? এত দাম দিয়ে নিয়ে এসছি, তা হাত থেকে ফসকে গেলে কি করব? তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না, আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল। রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম। তাই রসগোল্লার হাঁড়িটা হাত থেকে ফসকে গেল। বাড়িতে ঢুকেই চমকে গেলে মানে? ঠিক 1 মাস বাদে দিদির বাচ্চা হবে, কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম। তা জানোই যদি 1 মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে, তা এতদিন নিতে আসুনি কেন? তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে? যতই খরচা হোক, তার আগাম তো আপনারা পেয়ে গেছেন। আগাম পেয়ে গেছি মানে? মনে নেই দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা 30,000 টাকা নিয়েছিলেন, এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখনো উঠছে। কি বললে তুমি? পচা মাছের গন্ধ মানে? হ্যাঁ, ওই তো পচা মাছ, ল্যাবড়া, আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি। বড়জোর খরচা হয়েছিল 4-5 হাজার টাকা, আর বাকি টাকা তো আপনাদের কাছে রয়ে গেছে। আর রানা, তুই থামবি? কেন থামবো? বিয়ের সময় কি চেহারা ছিল তো, আর এখন দেখ ঝিয়ের মতন চেহারা হয়ে গেছে তো। শুধু ভালোবাসি তোমায়।